কোনো খাবার আর ভালো লাগবে না। ভয় মানুষকে সাইজ করে দেয়, ভয় মানুষকে ঠিক জায়গায় এনে হাজির করে দেয়। ভয় চারটিখানি কথা নয়। তো আমাদের দিলে এই যে মানুষ এত পাপ করছে, এত গুনাহ করছে কেন? ওর একটা পার্স দুর্বল হয়ে গেছে, পার্সটা বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, আখিরাতের ভয় ওর দিলের ভিতরে নাই। ছোট্ট করে একটা কথা বলি, বিশ্ব নবী যে চাবুকটা দিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চাবুকটা দিয়ে সাহাবীদেরকে সাইজ করেছিলেন, সেটা লোহার চাবুক ছিল না, তারের চাবুক ছিল না, বাঁশের কঞ্চি ছিল না, সেটা কোনো লাঠি ছিল না, ডান্ডা ছিল না। আল্লাহর ভয়ে কাবু করে দিয়েছেন। আল্লাহর ভয় সাহাবীদের ভিতরে এত সুন্দরভাবে অ্যাপ্রোপ্রিয়েট করেছিলেন, এত সুন্দরভাবে ঢুকিয়েছিলেন। ওই জাহান্নামকে তারা এই পৃথিবী থেকে চামড়ার চোখে দেখতে পেত নয়, তাদের ঈমান এত প্রজ্বলিত হয়েছিল, তারা মনে করতো যে সুন্দর করে জাহান্নাম দেখতে পেয়েছি। জি ভাই, এবার আসেন, বিশ্বনবী বলছেন রব্বুল আলামিন চিন্তা নিলেন আমাকে জাহান্নাম বানাতে হবে। যারা বেঈমানি করবে, যারা পৃথিবীতে আমার হুকুম মানবে না, তাকাব্বুরি রিয়াতে যাদের দিল ভরে যাবে, যারা ঈশ্বরিয়তের বাইরে চলবে, তাদের জন্য একটা শাস্তির জায়গা বানাতে হবে। সেটার নাম হবে জাহান্নাম। জাহান্নামের 7টা দরজা আছে। কেউ বলে জাহান্নামের 7টা স্তর আছে, কেউ বলে 7খানা জাহান্নাম, কেউ বলে জাহান্নামের 7টা সেকশন। একটার নাম হলো জাহান্নাম, একটার নাম হলো জাহিন, একটার নাম হলো সাকার, একটার নাম হলো ওয়াইল, একটার নাম হলো শুধু জাহান্নাম, একটার নাম হাবিয়া, আর একটা ভুলে গেলাম না, সাকার বললাম, একটার নাম হলো হাবিয়া। এইভাবে 7খানা জাহান্নাম আছে বন্ধুরে। হযরতে ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা গুনিয়াতুত তালেবিনে একটা আয়াতে তাফসীর করেছেন। সে আয়াতটা হলো কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হযরত কাদের জিলানী বলেন, হে ঈমানদারগণ, আমার আল্লাহ বলছেন তুমি এবং তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও এবং বাঁচো, কারণ তার ভিতরে এমন ফেরেশতা রয়েছে তারা শোনে না, বোঝে না। মানুষ এবং পাথর হবে জাহান্নামের লকড়ি। তারা এতটাই বুঝে যেটা আল্লাহ হুকুম করে তার বাইরে তারা যাবে না, আল্লাহ যা বলবে তা তারা করে ফেলবে। এমন জাহান্নামের ভিতরে ফেরেশতা রয়েছে। এটা কোরআনের তরজমা। এবার ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা বলছেন জাহান্নামের 7টা স্তর রয়েছে, প্রত্যেকটাতে 70টা করে সুলঙ্গ রয়েছে। এক একটা সুলঙ্গকে 70 দিয়ে বিভাজন করা হয়েছে। এক একটি মানুষে এক একটা সুলঙ্গতে যখন ছেড়ে দেয়া হবে, ওই লোকটা জাহান্নামের নিচে গিয়ে পৌঁছাবে 70 বছর লাগবে। এখন আবার একটা উদাহরণ দিব। তাহলে এই 7টা জাহান্নাম কি কোন কোন জিনিস দিয়ে তৈরি? সবই আগুনের। মিষ্টির দোকানে যান, নাম বিভিন্ন, রসগোল্লা, ল্যাংচা, চমচম, পান্তুয়া, সন্দেশ, কিন্তু মাল সবই মিষ্টি। সুগারওয়ালাদের কাছে সব মুখ বন্ধ। তো জাহান্নামের সেকশন আছে, আগুনের আবার পরিবর্তন আছে ওর ভিতরে। যদিও ছানা, রসগোল্লার ছানা আলাদা, তার ভিয়েন আলাদা, কালো জামের ভিয়েন আলাদা, আপনার অরেঞ্জের ভিয়েন আলাদা, ল্যাংচা চমচম আলাদা, পান্তুয়া সন্দেশ আলাদা। ঠিক ওই রকম আল্লাহ কোনো আগুনটা উষ্ণতা আগুন, তরল আগুন, পিঁজের মতো আগুন, চ্যাটচেটে আগুন, আগুনের বিভাজন আলাদা।
এগুলো বলতে ভয় লাগে। আমি নূর মোহাম্মদ আমার বুকে হাত দিয়ে বলছি আমি আলিম নই। এটা আমি বহু জায়গায় বহু জলসাই বলেছি, আমি ফেসবুকে আমি বের করব এটা। তারপরেও বেঈমানি হালাতে এখন জাহান্নামের কথা বলছি। যদি সাহাবাওয়ালা ইমান থাকতো তো এতদূর কথা আর বলা যেত না। সাহাবীরা এতক্ষণ দাঁত লেগে যেত, ফিট হয়ে যেত, সাহাবীরা এতটা নিতে পারতেন না। কিন্তু আজকে আমি বেঈমান হালাতে বলছি, বিধায় আমার শ্রোতা আর কতটা ইমান হালাতে শুনবে। তো নিশ্চয়ই ইমানদার আপনারা আছেন কেউ, আমি অস্বীকার করি না। তো এই জাহান্নামের 7টা স্তর, সবগুলি আগুন। সে আগুনটা কেমন? রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বললেন, তোমরা জাহান্নামকে প্রজ্বলিত করো, আগুনকে জ্বালাও। ও মা আমার, বোন আমার, আপনাদেরকে সভাপতি কয়েকবার সাবধান করলেন, শুধু মেলাতে আর খেলাতে ঘোরার জন্যে একবার যদি জাহান্নামের কথা মনে পড়তো, আমার কোনো বেটি মেলা খেলাতে 2 মিনিটও থাকতে পারতো না। আম্মাজান আয়েশা মেয়েটিকে রসুলের বিবি, মেয়েটিকে আবু বকরের বেটি, মেয়েটিকে রসুলের কুমারী বিবি, মেয়েটিকে সমস্ত পৃথিবীর আলেম উলামা এবং সাহাবারা জাল মাজমিন থেকে সকলে একমত সিনি মুহাদ্দিস। শুধু তাই নয়, তিনার কোলে মাথা রেখে রসুল মারা গেছেন, এই পর্যন্ত নয়। উনার বিয়ের ফয়সালা আসমানে হয়েছে, এই পর্যন্ত নয়। আজও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন এটা আয়েশার ঘর, এই পর্যন্ত শেষ নয়। আম্মাজান আয়েশার 42-এ মাথা রেখে রসুলের মেরাজ হয়েছে, এই পর্যন্ত নয়। আয়েশার ঘরে জিবরাইল এসেছে, এই পর্যন্ত শেষ নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েটিকে এত সম্মান দিয়েছেন, অথচ ওই রকম দামি মেয়ে খাতুনে জান্নাত বিশ্বনবী বলেছেন, আয়েশা রে, যেদিন থেকে আমি শুনলাম তুমি আমার জান্নাতে বিবি হবে, সেদিন থেকে আমার মনে হচ্ছে আমার এক্ষুনি মত এসে জান্নাতে চলে যায়। তার মানে কি, মেয়েটি জানতে পারলো আমি জান্নাতি। তারপরও হাদিস বলছেন ওয়াহিয়া বাকাত, মেয়েটি ডুকরে ডুকরে কাঁদছে। আল্লাহর নবী দৌড়ে এসে বলছেন, মা ইউবকি কে আয়েশা, আয়েশা রে তোমাকে কে কাঁদালো? আমাদের চোখে পানি নাই, কারণ সেই স্তরের ঈমান নাই। আয়েশাকে বলছে কে কাঁদালো। আমি যদি এখন ডুকরে ডুকরে কাঁদি, সভাপতি ভাই জিজ্ঞেস করবে নূর মোহাম্মদ কাঁদছো কেন, তো আমি বলবো ও মেরেছে, ও গালি দিয়েছে, ও অপমান করেছে। তা উনি উত্তরে বলবেন, ঠিক আছে আমি দেখছি, তুমি একটু সবর করো, ওকে দেখছি তোমাকে কি করছে। আর আমি যদি এখন কাঁদি, আর যদি উনি জিজ্ঞেস করেন নূর মোহাম্মদ কাঁদছো কেন, তা আমি বলবো যে আমি জাহান্নামের ভয়ে কাঁদছি। উনি বলবেন যে আমি দেখছি, সে কথা আর বলবেন না, চুপ থেকে যাবে, ওটা কাঁদারই জিনিস। তো আল্লাহর রসুল যখন জিজ্ঞেস করলে আয়েশা তুমি কাঁদছো কেন, আল্লাহর রসুলকে বলছেন তার বিবি, ও আমার মা, বেটি, বোন, খালা, কান করে শুনেন, এটা মেয়েদের কথা। তো আম্মাজান আয়েশা বললেন, আমি জাহান্নামের আগুনের কথা চিন্তা করছিলাম তাই কেঁদেছি। আল্লাহর রসুল স্টার চুপ, বলছে না যে আমি দেখে নিব, তুমি কাঁদিও না, বিষয়টা আমি বুঝবো, তুমি চুপ করো। আমার বিবি কাঁদবে, কেউ বকবে, আমি দেখবো না। কিন্তু রসুল চুপ হয়ে গেলেন। আয়েশা অত্যাধিক চালাক বুদ্ধিমতী মেয়ে ছিলেন, উনি প্রশ্ন করে ফেললেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। এটা তো দুনিয়া, এখানে সুখ দুঃখ চড়াই উতরাই লেগে আছে, তবে যেদিন কিয়ামতের মাঠে আমি কাঁদবো, ও দয়ার নবী গো, সেই দিন কি আপনার বিবি বলে মনে পড়বে? নবীজি দেখলেন যদি বলি না, দিলে আঘাত পেয়ে যাবে ছোট মানুষ, যদি বলি হ্যাঁ, বিরাট বড় আশায় থেকে যাবে। মধ্যস্থ কথা বললেন, রে আয়েশা, সালাসাতা মাওয়াতিনা
ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। আয়সারে ওই কিয়ামতের মাঠে তিনটে এমন মৌকা আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। দেখেন দেখেন, আপনি হরিশ্চন্দ্রপুর থেকে হাঁটতে হাঁটতে বাঙ্গুড়া চলে যান, হরিশ্চন্দ্রপুর থেকে হাঁটতে হাঁটতে সুইচ গেট চলে যান, তা রাস্তায় একজন কাঁদছে। কাঁদছো কেন বন্ধু? মা মরে গেছে। তুমি কাঁদছো কেন? আব্বা মরে গেছে। তুমি কাঁদছো কেন? ছোট ভাইটা এখনই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তুমি কাঁদছো কেন? পাটের গোডাউনে আগুন লেগেছে। তুমি কাঁদছো কেন? আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। খালা তুমি কাঁদছো কেন? আমার স্বামী মরেছে। আমাদের কাঁদার অনেক কারণ আছে, একটা লোক দেখিয়ে দেন, একটা। আমি সহ, এই বেঈমান সহ। কাঁদছো কেন ভাই? আল্লাহর জাহান্নামের ভয়ে কাঁদছি। নেই নাই, কাঁদার আমাদের অনেক কারণ আছে। এখনই যদি বলা হয়, ফেসবুকে লিখে দেওয়া হয় যে আগামী ডিসেম্বর মাস থেকে ধানের মন হয়ে যাবে 450 টাকা, সবটি চাষি ফিট হয়ে যাবে। ইন্নালিল্লাহ, কি হলো? এত বড় টেনশন আর কারো মাথায় হবে না। আর যদি ওখানে দেওয়া হয় 1,500 টাকা মন হবে, জিলিপি খেয়ে বেড়াবে। পার্থিব লাভ লসে আমরা যতটা আনন্দ এবং দুঃখিত হই, আখিরাতে লাভ লস আমাদেরকে দুঃখিতও করতে পারে না, আনন্দও দিতে পারে না। তার একটাই কারণ, সেই এই মোবাইলে টাওয়ার না থাকলে যেমন কোনো কাজ হবে না, আমাদের ইমানের টাওয়ার এত কমজোর যে আখিরাতকে ধরে না। ইমানি পাওয়ার বাড়াতে হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে দিয়ে জাহান্নামকে রেডি করতে শুরু করেছেন। 1000 বছর জাহান্নামের আগুনে মেহনত করা হলো। আগুনের রং হয়ে গেল লাল, এত লাল, ওয়াহিয়া আমার রাত, লাল টকটকে হয়ে গেল। ফেরেশতারা এসে বললেন, রব্বুল আলামিন, হে আমাদের রব, দেখেন একবার জাহান্নাম হয়েছে কিনা। বলে না, এখনো হয় না, আবার তোমরা মেহনত করো। আবার 1000 বছর মেহনত হলো, জাহান্নামের আগুনের রং হয়ে গেল ওয়াহিয়া আবিয়াজাত, সাদা, এত সাদা, এত সাদা, দুধের মতো সাদা হয়ে গেল। যে ফেরেশতারা এসে বললেন, রব্বুল আলামিন, এবার আপনি একবার জাহান্নামটাকে দেখেন হয়েছে কিনা। জাহান্নাম তখনও পর্যন্ত হয়নি। আমার আল্লাহ বললেন, আবার মেহনত শুরু করো। জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো, ওয়াহিয়া আসওয়াদাত, এত কালো হয়েছে, তবে এই জাহান্নামকে বানানো হয়েছে। বন্ধুরে, পৃথিবীর কোনো কালোর সঙ্গে তাকে তুলনা করা যাবে না, উপমা দেওয়া যাবে না। পিজের মতো কালো নয়, কাকের মতো কালো নয়, কোকিলের মতো কালো নয়, আলকাতরার মতো কালো নয়, কয়লার মতো কালো নয়। সে কালো তো এক আজীব কালো। সেটা সেই কালো যে কালোতে কিছুই দেখা যাবে না। 1 নম্বর তো তার গুণ হলো কালো, 2 নম্বরে তার বদ গুণ হচ্ছে পৃথিবীর আগুন থেকে 69 গুণ প্লাস 70 গুণ বেশি তেজ। তার ডিগ্রি সেলসিয়াসটা এত বেশি যে পৃথিবীর আগুন থেকে 70 গুণ বেশি তেজ। আর 3 নম্বরে তার বদগুণ হচ্ছে পৃথিবীর আগুন তো স্থির, ওর আগুন কিন্তু একদম ছেঁড়া ছিঁড়ে আর লড়াড়ি করেছে। আল্লাহ সূরা তাবারাকাল্লাযীতে বলছেন যে ওখানে শুধু অতটুকু
অতটুকুই নয়, তাকাদু তামাইযু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। একসঙ্গে যদি একটা মেঘের বিজলি এই জায়গায় পড়ে যায় আমরা সবাই বেহুশ হয়ে যাব। আর একসঙ্গে যদি 70টা বিজলি চমকের আওয়াজ একসঙ্গে হয় কারো হুঁশ প্রাণ থাকবে না। কিন্তু জাহান্নামের আগুনের গর্জন পৃথিবীর বিজলির কাড়াক থেকে কয়েকশো গুণ, কয়েক লক্ষ গুণ বেশি বন্ধুরে। এই আওয়াজটা কোনো সময় বন্ধ হবে না। জাহান্নামে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম সউদ। এই সউদ পাহাড়ের নিচে মাথাগুলো গিয়ে ঠেকবে, জাহান্নামীদের পা ওপরে থাকবে আর মাথা নিচের দিকে থাকবে। জাহান্নামে যাবে মানুষ একরকম লয়, বহু রকম, গরুর মতো হাঁকিয়ে ভরবে। আবার কিছু আছে জাহান্নাম থেকে উটের মতো প্রাণী বের হয়ে আসবে, সবকে টক টক করে ধরবে আর ফেলবে। সাপ আসবে, গিলবে, মুখে নিবে, জড়িয়ে ধরে নিয়ে চলে যাবে। শিকলি আসবে, এক একটা শিকলিতে 70 জনকে গাঁথবে, গেঁথে ছুঁড়ে ফেলবে। বিভিন্ন রূপে জাহান্নামে যাবে। আবার মাথার চুলও ধরবে, পা ধরবে, ছুঁড়ে ফেলবে। বিভিন্ন রকম বিন নওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, বিভিন্ন রকম ভাবে জাহান্নামের অবস্থান হবে। ভাইরা আমার, এখন যদি আপনারা কসম করতে বলেন, আপনারা একবার বলবেন আর আমি 1000 বার, কেন 1,00,000 বার কসম করে বলবো যা বলছি তা সত্য। আমি বুঝাতে গিয়ে ভুল করে দিচ্ছি, তর্জমা করতে গিয়ে আমার দ্বারা ভুল হয়ে যাচ্ছে, আমার ক্ষুদ্র ব্রেন আপনাকে বুঝাতে পারছে না। আর হয়তোবা আপনাদের বুঝতে ভুল হচ্ছে, কিন্তু কোরআন যা বলেছে তা সত্য, তা সত্য, তা সত্য, তা সত্য, তা সত্য, আল্লাহর কসম সত্য। জাহান্নাম আছি। জি, আমি আপনাদেরকে বললাম 3000 বছর লাগবে, জ্বালিয়েছে, লাগেছে জ্বালাতে। আর কি বললাম, 70 বছর নিচে পড়তে লাগবে। 70 বছরটা কেমন 70 বছর? সূর্য উঠছে ডুবছে একদিন, 365 দিনে 1 বছর, যে 70 বছর? জি না, মরার পরের বছরগুলোই হিসাব আলাদা। পৃথিবীর 50,000 বছরে একদিন, সেই দিনে 365 দিনে 1 বছর, ওই রকম বছরে 70 বছর। গল্প বলিনি ভাই, গল্প বলিনি ভাই, গল্প বলিনি মা, খালা, বেটি, গল্প বলিনি। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নামা ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। জি, আমি আবার 5 সেকেন্ড বন্ধ রাখছি, আপনারা খুব মনোযোগ হন। বন্ধ কেন রাখছি আমি বলবো। এই ভিতরে কয়েকটা মেয়ে জাহান্নামের বায়ান চলছে, কিন্তু ওদের মুখ বন্ধ হয়নি। আল্লাহ মাফ করুন। এরই জন্য আল্লাহ রসুল বলেছেন, আমি মেরাজে গিয়ে দেখে আসলাম যে মহিলার জাহান্নামে বেশি। এই জাহান্নামের কথা চলাতে এখানে তাবর তাবর যুবক ছেলে চুপ করে ঝিম মেরে গেছে, কিন্তু মহিলাদের মুখ বন্ধ করার মতো পৃথিবীর কোনো যন্ত্র আজ আসেনি। চোপা চালিয়ে যাচ্ছে, সমান চালিয়ে যাচ্ছে, সমান চালিয়ে যাচ্ছে, ওদের মাথায় ঢুকছে না। হে আমার মা, যদি আপনি আমার একদিনেরও বড় হন তো পা দুটো ধরে বলছি, সমবয়স এবং ছোট হলে হাত দুটি জড়িয়ে ধরে বলছি, ওরে আমার বেটি, কিছুক্ষণের জন্য ধ্যানটা দেন, মনোযোগ, মনোযোগ। জাহান্নামকে আনা হবে 70 আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন 70 আলাফিন মালাকিন। জাহান্নামকে যে আনা হবে
70,000 লাগাম জাহান্নামের মুখে থাকবে, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। এর ভিতরে জাহান্নাম যখন হুংকার মারবে, জাহান্নামের প্রাণ আছে, জাহান্নামের জীব আছে, জাহান্নামের মুখ আছে, জাহান্নামের চোখ আছে। জাহান্নাম আল্লাহর সঙ্গে কথা বলবে, রব্বি, হে আমার রব, আইনাল মুতাকাব্বির, আইনাল মুতাজাব্বির, কই সে তাকাব্বুর রিয়া করনে ওয়ালা। তাদেরকে এত কথা শোনানোর পর তারাও কোন রকম মানতে পারেনি। আমার আল্লাহ বলেছেন তারা কত বড় বেঈমান। ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। এখানে কথাটা কি বললেন? আমার মুখে ঝাঁটা মেরে দেন আপনারা, আমার বুকে জুতা ছুড়ে দেন, ফুল বলে কুড়িয়ে নিব। আমার পাশে যে ওস্তাদ দুজন বসে আছেন, আমার কতবার আপনাদেরকে ভয় দেখাচ্ছে। তাওয়াল্লা কাকে বলে? আমি একটু অঙ্গভঙ্গি করব, আমার দিকে তাকান। অনেকক্ষণ উনি আমাকে বোঝাচ্ছে, নূর মোহাম্মদ তুমি এটা ছেড়ে দাও, নূর মোহাম্মদ তোমার দ্বারা এটা ভুল হচ্ছে, তুমি এই গুনার কাজটা করো না রে বাবা, জাহান্নাম চলে যাবে রে বেটা। অনেক রকম বুঝাইছে। শেষ অঙ্গভঙ্গিটা কি? মুখটাকে এমনি ছোট করলাম, চলে গেলাম। মুখ ছোট করে উপেক্ষা করে চলে যাওয়ার নাম হচ্ছে তাওয়াল্লা, এবং ওনার কথাটাকে অস্বীকার করে বকছে, খালি ভ্যার ভ্যার করে চলে গেলাম। এই তাওয়াল্লা করে যারা দুই ভাবে তাওয়াল্লা করে, একটা প্রত্যক্ষ, একটা পরোক্ষ। এটা প্রত্যক্ষ, ওনাকে সামনে সামনে অপমান করলাম, লিব না ওর কথা, হালাকে কথাটা হচ্ছে আল্লাহর এবং রসুলের। আর একটা হচ্ছে পরোক্ষ। পরোক্ষ মানে আমি আরেকজনকে বলছি চত হ্যাঁ চত, দিন নিয়ে চলে গেলাম, বকিস না, ও ভেড়ে ভেড়ে আছে, খানিকটা বকে, এই যে বলে দিলাম। কিংবা আমাকে কাজের ময়দানে পাওয়া যাচ্ছে না। তাওয়াল্লার অনেকগুলো ভাগ আছে। এইভাবে যদি চলে যায়, তার আগে আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। তোকে বলতে বলেছি, তুই বলে দে, তোকে প্রশাসন ক্ষমতা দিইনি যে চাঁদকে মসজিদে ভরে দিবি। যে তাওয়াল্লা করছে করুক, আর চলে যেতে চলুক, কুফরি করছে করুক, তোকে উপেক্ষা করছে করুক। তাকে একটা সংবাদ দে। সংবাদটা কি? ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। এই আযাবে আকবারের তাফসীরটা কি? ও আমার মা, আজকে দিনের জন্য আমাকে একবার বেটা মনে করলেন, আমি আপনাদের পেটে হয়েছি, কিংবা কিছু মেয়ে আমাকে আব্বা মনে করলেন, আমার পেটে আপনাদের জন্ম হয়েছে। আপনাদের হাত পাগুলো ধরে 10টা মিনিট খালি মনোযোগ দিতে বলছে। আগুনের অনেকগুলি বিভাগ আছে। চশমাটা যদি আমার দিকে ছুঁড়ে দেন, আমার গায়ে লাগবে, নিচে পড়ে যাবে। ইট যদি ছুঁড়ে দেন, গায়ে লাগবে, নিচে পড়ে যাবে। মাটি ছুঁড়বেন, গায়ে লাগবে, নিচে পড়ে যাবে। টালি ছুঁড়বেন, গায়ে লাগবে, নিচে পড়ে যাবে। পাথর ছুঁড়বেন, গায়ে লাগবে, প্রত্যেকটিতে আঘাত পাবো, আবার নিচে পড়ে যাবে। কিন্তু এতগুলো পিচকে যদি গরম করা হয়, আর সেটা যদি তরল হয়ে যায়, ওই রোডে যে পিচগুলো দিছে পাথরের সঙ্গে চিটে, এটা যদি গলে যায়, আর এইভাবে যদি জোর করে গায়ে ছড়িয়ে দেওয়া হয়, গায়ে লাগবে, নিচে পড়বে না, গাকে জড়িয়ে ধরে নেবে। তা আমার আল্লাহ বলছেন, যারা কোরআন হাদিস শোনার পর এতটুকু তাদের পরিবর্তন হচ্ছে না, যেমন কার তেমনি ঘুর 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 ঘুর, আর ঘুর 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 যেমন ছিল ওই রকম। ফজরের এশার নামাজ পড়েনি, জালসা শুনে নিল, ফজরের নামাজ পড়ল না, পরিবর্তন ঘটল না। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। তাকে মৌলবিতে পারেনি, তাকে বক্তাতে পারেনি, তাকে মুফতিতে পারেনি, মাদানিতে পারেনি, মুহাদ্দিসে পারেনি, ইমামে পারেনি, শাইখুল হাদিস
হাদিসে পারেনি, মুদারিসে পারেনি, কেউ তাকে যখন পারেনি, আমার আযাব তাকে জড়িয়ে ধরবে ওই গলা পিঁজের মতো। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। সে তো তোমাকে মসজিদ ঢোকাবে না, সে তো তোমাকে মাদ্রাসা ঢোকাবে না, সে তো তোমাকে তালিম গায়ে ঢোকাবে না, সে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তো এই জাহান্নাম যখন আসবে, আগুনের চোখের শর্মাতে ভয়ঙ্কর চিৎকার মেরে বলবে, রব্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির। কই সে বেঈমানেরা যারা তাকাব্বুর রিয়া অহংকার করেছে? কই সে না বেনামাজি দল, কই সে জুয়ারির দল, মাতালের দল, কই সে সুদারুর দল, কই সে লুচ্চারে রান্ডি বেশা? কই মাবুদ গো, আমার ভিতরে দেন, আমি তাদেরকে নিষ্পেষণ করব। এই আওয়াজ যখন হাসরবাসী শুনবে, তারা বলবে, ইয়াতাদাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। ও বিশ্ব হাসরবাসী রে, যার আওয়াজ নূর মোহাম্মদ করেছে, যার আওয়াজ বদরুদ্দোজা করেছে, যার আওয়াজ মুফতাজুল শেখুল হাদিস করেছে, এতদিন খুতবাতে শুনেছি, আজকে তাকে চোখে দেখতে পেয়েছি, তখন মাথায় মারবে, মাথায় মারবে আর চিৎকার করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। যদি জীবনে কিছু পাঠিয়ে রাখতাম, দান খয়রাত পাঠিয়ে রাখতাম, নামাজ রোজাকে পাঠিয়ে রাখতাম, ভালো ব্যবহার পাঠিয়ে রাখতাম, হজ উমরাকে পাঠিয়ে রাখতাম, যদি আমি যাকাত ফিতরাকে পাঠিয়ে রাখতাম, আল্লাহর হুকুমগুলো যদি ঠিক মতো পুরা করে রাখতাম, আজকের দিনে আফসোস করতে হতো না। আল্লাহ বলছেন, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেই দিনের মতো আযাব আর তোমরা দেখনি, আর ওই দিনের মতো গ্রেফতারও জীবনে দেখনি। পুলিশে নিয়ে গেছে সকালে, বিকালে ঘর চলে আসবে টাকা দিয়ে। আপনার এসপি নিয়ে গেছে সকালে, 10টার সময় ঘর আসবেন নি তার ক্ষমতায়। আর কেউ নিয়ে গেছে বিকালে, সন্ধ্যার সময় জামাইয়ের মতো গাড়ি করে রেখে যাবে। পৃথিবীর যত বন্ধন আছে একদিন খুলে দেওয়া যাবে, কিন্তু আমার বন্ধন যখন তোমাকে পড়ে যাবে, সেদিন কেউ থাকবে না। তাই আমার আল্লাহ কোরআনে এক জায়গায় কাফেরদেরকে ডাক মেরেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওমা ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। হে অস্বীকার করনে ওয়ালার দল, এই জাহান্নামের কঠিন ভয়াবহকে যারা অস্বীকার করো, তোমরা জেনে রাখো সেই দিন তোমাদেরকে বাঁচাবার কেউ নাই। যা করবে তা তোমাদের ঘটবে ঘটবে। যা করবে তা তোমার ঘটবেই ঘটবে। কেউ নাই তোমাকে বাঁচাবে, একজনকে পাবে না। আজকে হুঙ্কার, আমার গর্দন ধরলে আমি ওস্তাদকে ফোন করব, হুজুর আমাকে মারছে, কে রে, কে সে তোর গায়ে হাত দিবে? আপনি ভয় খেয়ে গেলেন। কিন্তু সেই দিন যখন পাকড়াও হবে, আর একজন বলবে না কে রে, বলবে না। নিজেকে নিয়ে ব্যস্ত, নিজেকে নিয়ে ব্যস্ত। ভাই আমার, এগুলো জাহান্নামের কথা বলছি আপনাদের সামনে। জাহান্নাম এত ভয়াবহ, এত ভয়াবহ। এরপরে জাহান্নামের ভিতরেও অনেক সেকশন আছে। জেলের ভিতরে আবার সেল আছে। ইংরেজরা জেলে ভরে দিত, যে আবার সেলে দিত, সেলে দেওয়ার পর আবার পানি ভরে দিত। পানি কতটা ভরতো? এই নাক বাড়াবার, আর একটু পানি দিলেও মরবে। তো আঙ্গুরের বুড়া আঙ্গুলের ভরে দাঁড়িয়ে আছে, তো ওই পর্যন্ত পানি দিয়ে 24 ঘন্টা রেখেছে। এরকম বুড়া আঙ্গুলের ওপরে পানিতে ডুবে আছে। জেল তো জেল, তার ভিতরে সেল। আল্লাহ জাহান্নামের ভিতরেও আবার সেকশন তৈরি করেছে। ভাই আমরা সবাই সাবধান হয়ে যাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা
আজকে আমাদেরকে নারী পুরুষ যতজন জাহান্নামের কথা শুনছি, হে মাবুদ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, জাহান্নামে প্রথম খাবার কি দেওয়া হবে? আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। যখন মানুষ জাহান্নামে ঢুকবে তার প্রথম খাবার কি হবে? তুসকা মিন আইনিন আনিয়া। আপনারা 6-7টা ছেলে আমার বুকে চড়েলেন, আমি মানব না। 10 জনাতে ধরেছে আর আমার হিলার ক্ষমতা নাই। মুখে একটা পাইপ দিয়ে যদি টকবক টকবক করে পানি ফুটছে দিয়ে 1 লিটার ভরে দিলেন, গড় গড় করে পেটে চলে গেল, 5 মিনিট বাঁচবে না। আমার রব বলছেন, ওই জাহান্নামীরা যখন জাহান্নামে আসবে তাদের প্রথমেই অভ্যর্থনা করা হবে, স্বাগতম দেওয়া হবে জ্বলন্ত ফুটন্ত পৃথিবীর যেটা সব থেকে ফুটন্ত আগুনের পানি, তার থেকে 70 গুণ বেশি তেজ পানি খাওয়ানো হবে। কিন্তু করার কিছু থাকবে না, আপনি খেতে বাধ্য হবেন। সেখানে কোনো খাবার নাই। যা লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারিইন, সেখানে জারিয়ে ঘাস খাওয়ানো হবে, জাক্কুম খাওয়ানো হবে। ওই ঘাসগুলি কেমন? ওরা হলো একদম ফিকা তিতা, অত্যন্ত দুর্গন্ধ এবং দুঃস্বাদের। আর গোটা ঘাসটা পানি ফলের শিঙ্কারার মতো একদম বিষাক্ত কাঁটাতে ভর্তি হয়ে আছে। ওগুলো মুখে ভরে দেওয়া হবে। একটা জাহান্নামীর মুখটা কত বড় হবে? নাব মিসল উহুদিন, চুয়ালের দাঁতটা হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড়টা কত লম্বা চওড়া বিভিন্ন রকম বলছে, তবে মোটামুটি শুনেলেন 7 কিলোমিটার থেকে 8 কিলোমিটার লম্বা, 3.5 থেকে 4 কিলোমিটার চওড়া। এবার উচ্চতা তো কতই আছে আল্লাহ জানে। মদিনা মানোয়ারার বুকে উহুদ দাঁড়িয়ে আছে, সে উহুদ পাহাড়ের সমান চুয়ালের দাঁতটা হবে। আর তাকে বসতে জায়গা লাগবে বাইনাল মক্কাতে ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা যতটা রাস্তা বন্ধুরে, তাহলে হাঁটা তো বিভৎস হবে। ওপরে ঠোঁট ফুলে এদিকে ঝলবে, নিচে ঠোঁটটা ফুলতে ফুলতে নাভির কাছে আসবে, চোখের পানি কাঁদতে কাঁদতে শেষ হয়ে রক্ত পুঁজের নদী বইবে। সেই নদীগুলো কেমন হবে? এ জামানার লোক সেখানে নৌকা বইতে পারবে, এই ভয়াবহ কাঁদবে। আর ওই রকম জাহান্নামের ফেরেশতারা কাঁটা যুক্ত ঘাসকে গলায় লাগিয়ে দেবে। তখন ওই জাহান্নামীরা আল্লাহ আল্লাহ বলে চিৎকার করবে। কতদিন চিৎকার করবে? ওয়াগাররাকুম বিল্লাহিল গারুর, সূরা হাদীদের মধ্যে রয়েছে, বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু হাত্তা যাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। গাররাকুম বিল্লাহিল গারুর, যারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করেছে, আমার রব প্রতিদিন 5 থেকে 5 দুগুণে 10 বার বলছে, হাইয়া আলাস সালাহ, আয় আয় তোরা নামাজে আয়, হাইয়া আলাল ফালাহ, বাঁচবি তা আয়, কবরে বাঁচবি, হাসরে বাঁচবি, ফুলসেরাতে বাঁচবি, জাহান্নাম থেকে বাঁচবি, দুনিয়ার অভাব থেকে বাঁচবি, সব যেন ওর ভিতরেই ভরা আছে। এতদিন দেখে যে আল্লাহ একে পায়নি, ও জাহান্নাম থেকে আল্লাহকে ডাকবে 1000 বছর পর। তার মানে পৃথিবীর 1000 বছর নয়, পৃথিবীর 50,000 বছরে একটা দিন। ওই
রকম দিনে 1000 বছর পর আল্লাহ একবার বলবে, রে ফেরেশতা যা আমার বেঈমান ফেরেশতা আমার বেঈমান বান্দার কাছ থেকে একবার জেনে আয় কেন আমার নাম ধরে সে ডাকছে। ফেরেশতা খবর আনবে, আর 1000 বছর চলে যাবে। ফেরেশতাকে বলবে, বন্ধু জিবরাইল আল্লাহকে বলো আমরা কিছুই চাই না, জ্বলে গেলাম পুড়ে গেলাম, শুধুমাত্র একটু জানকে ঠান্ডা করার মতো পানি। আল্লাহকে যখন দরখাস্ত পৌঁছাবে আমার রব বলবেন, লা ইয়াদুকু ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। এখানে কোনো ঠান্ডা পানীয় জিনিস কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে না। এখান তো এমন একটা জায়গা গরম পানির সম্ভার আছে, রক্ত পুজের সম্ভার আছে। অতএব ওই জাহান্নামীরা গলে 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 যেগুলো চলে যাচ্ছে ড্রেন হয়ে, সেখান থেকে পানি নিয়ে এসে ওদেরকে খাওয়াও। এটা পৌঁছাতে খবরটা 3000 বছর পর ওখান থেকে পানি তুলে বেঈমানের গলাতে দেবে। যত খাবার নারী ভুড়ি কলিজা ঝাল সহ পায়খানার রাস্তায় বেরিয়ে চলে যাবে, কিন্তু মত হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। তার আগে মতকে কেটে দেওয়া হবে, মত নামে বস্তুটাই থাকবে না। আবার যেমনকার তেমন হবে। ওরে আমার বেটি রে, পা দুটো ধরে বলছি মা আমার, পর্দার ভিতরে ঢুকে যান, লুচ্চাদের পাল্লায় পড়ে যান না। মেয়েরা যদি পর্দায় ঢুকে যায় আর স্বামীকে যদি ঠিক মতো মেনে নেয় আর নামাজ আর রোজাতে জান্নাতের দরজায় পৌঁছে যাবে। মা আমার আপনাদের হিসাব অনেক কম। জাহান্নাম তো জাহান্নামই, এখানে বিকল্প কোনো রাস্তা নাই। আমরা বুঝি না এগুলোকে, সহজ করে আমরা নিয়ে নিয়েছি। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলছেন, কিছু কিছু গুনাহকে আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে। ইসলামী খুতবাতে মুসলিম শরীফের একটা হাদিস আছে, জাহান্নামের ভিতরে গোটা জাহান্নামকে তোলপাড় করে দেবে 4 শ্রেণীর লোকে। ওদের চিৎকার আর ওদের চিল্লা চিল্লিতে অন্য জাহান্নামীরা আল্লাহকে বলবেন, এই আল্লাহ হয় ওদেরকে সরিয়ে দাও, না হয় আমাদেরকে সরিয়ে দাও। এক জায়গায় থাকবো না, পারছি না সহ্য করতে। সেই 4 শ্রেণীর লোককে, নাম্বার 1, নিজের শরীরের মাংসগুলো নিজেই দাঁতে করে টানবে আর ছিঁড়বে, চাবাবে আর চিৎকার করে জাহান্নামের এক পার থেকে আর এক পার তোলপার করে দেবে। এই বকটা পৃথিবীর বুকে এই মেয়েটি, এই লোকটি কোন গুনাহ করেছে? ও আমার বেটি, ওরে আমার বাপ ভাই, এই লোকটি পৃথিবীর বুকে গীবত করেছে, পরনিন্দা পরচর্চা করেছে, এর জন্য এই শাস্তিতে নিয়োজিত থাকবে। নাম্বার 2, মুখ দিয়ে যেমন হাত পা কেটে গেলে রক্ত বের হতেই থাকে, বন্ধ হয় না, ঝর্ণা যেমন ঝরে বন্ধ হয় না, ওর মুখ দিয়ে রক্ত আর পুঁজ বের হতেই থাকবে। ওই লোকটিকে পৃথিবীতে লোকটা সবসময় ফাহেসা কথা বলেছে, সবসময় খিস্তি করে গালিগালাজ করেছে, যা রেগে করেছে কিংবা আনন্দে বন্ধু বান্ধবকে নিয়েও করেছে। ফাহেসা কথা বলার কারণে ওর জবান দিয়ে মুখ দিয়ে রক্তপুঞ্জ বের হবে। 3 নম্বরে ওই লোকটি আগুনের সন্দুকের ভিতরে থাকবে। বিশ্বনবী বলছেন, ওই আগুনের বাক্সটাকে নিয়ে জাহান্নামকে তোলপাড় করে দেবে, চিৎকার করে দেবে। এই লোকটিকে
পৃথিবীর বুকে সুদের সঙ্গে জড়িত ছিল, সুদকে এমন করে গ্রহণ করেছে, বিভিন্ন ভঙ্গিতে সুদকে গ্রহণ করেছে। মা আমার, বোন আমার, 4 নম্বর ব্যক্তিটাকে, 4 নম্বর ব্যক্তিটা হলো ওই যার কলিজা, ফ্যাপসা, হাট যা আছে, নাড়ি ভুঁড়ি পাকস্থলী কিছুই পেটে থাকবে না, সেগুলো জাহান্নামের বাইরে বেরিয়ে যাবে, ছিঁড়ে যাবে না, কেটে যাবে না, পুড়ে যাবে না, অন্য জাহান্নামীরা চড়ে নেবে, ওইগুলোকে নিয়ে কুলুর ঘানির মতো টেনে বেড়াবে। এই লোকটি মেয়েটিকে ই হলো মালমার, জমিকে দাবিয়ে খেয়েছে, পরের মাল চুরি করে খেয়েছে, দাঁড়ি মেরে খেয়েছে, কম দিয়েছে, বেশি নিয়েছে, বিভিন্ন কৌশলে পৃথিবীর বুকে মানুষকে প্রতারিত করেছে। এই ব্যক্তিটার নাড়ি ভুঁড়ি থাকবে না। হাবিয়া দোজকটা কেমন? 3টে গোনা একটা ধারণার কারণে মানুষ হাবিয়া যাবে। 3টি গোনা একটা ধারণা, এই 3টি গোনার একটা ধারণা, এই 4টাকে বলতে 2 ঘন্টা লাগবে। তা আমি 2 ঘন্টায় বলবো না, 2 মিনিটে বলবো, তফসির করব না, তফসির করব জাহান্নামটাকে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। 4টা গোনা। যে লোক মানুষকে পেছনে কথা বলে বলে কষ্ট দেয়, যে লোক মানুষকে সামনে বলে অপমান করে, আর যে লোক মালকে গুনে 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 স্তর করে রাখে, 3টে আমল বদ আমল। আর 4 নম্বর হলো যে মানুষের ধারণা আমার সম্পদ আত্মীয় স্বজন আমার সঙ্গী ছাড়বে, আমার সম্পদ আমার সঙ্গী ছাড়া হবে না, চিরদিন আমার সঙ্গে থাকবে। ধরণীর বুকে যত আশা রচিন সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। প্রিয়তমার দেবে না মুখে সোহাগ মাখা চুম, ঘুমানোর পালা শিবে যেদিন নিরালা নিঝুম। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। অতএব এদের ধারণা আমার মাল আমার সঙ্গী হবে। তাহলে গুনাহ হলো 3টি, পেছনে কথা বলে বলে মানুষকে কষ্ট দেয়, সামনে অপমান করে মানুষকে কষ্ট দেয়। 3 নম্বর হলো মালকে জমা জমা করে হিসাব করে রাখে। আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ধারণা করে যে তার মাল তার সঙ্গ ছাড়া হবে না। এই 4টা গুনার কারণে আমার রব জাহান্নামের বর্ণনাটা কেমন দিচ্ছেন। আল্লাহ বলছেন ফাউম্মুহু হাবিয়া, এদের মা হবে। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতি আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। আমার রব বলছেন কখনোই নয়, এদেরকে হুতামা নামে জাহান্নামে যেতে হবে। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল
হুতামা। হে আমাকে কে বলল হুতামাটা কি রে নবী হে, হুতামা সম্পর্কে তুমি কি জানো? ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর হুকুমের প্রজ্বলিত আগুন। বেটি রে সোনামানিক রে, আমরা আগুন দেখেছি, কয়লার আগুন, কাঠের আগুন, ডিজেলের আগুন, পেট্রোলের আগুন, আমরা মোমবাতির আগুন দেখেছি, আল্লাহর হুকুমের আগুন দেখি নাই। আমরা মিটার বাড়ালে আগুন বাড়ে, মিটার কমালে আগুনের পাওয়ার কমে। এটা আল্লাহর হুকুম, বলবে ধর তো ধরবে, ছাড় তো ছাড়বে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, পৃথিবীর আগুনে যদি আমার চামড়াটা পুড়ে যায় তাহলে আমাকে হসপিটালে নিয়ে যাবেন, আমাকে হরিশ্চন্দ্রপুর বলবে একে ট্রান্সফার করে দাও কাটিখার মালদা। ডাক্তার দেখবে, বলবে চামড়া পুড়েছে, বেঁচে যাবে রে, মরবে না। তবে এই পৃথিবীর দুর্বল আগুন যদি একবার কলিজাটাকে পুড়িয়ে দেয়, পৃথিবীর কোনো ডাক্তার বলবে না মা আমার যে একে বাঁচানো যাবে, লাশ বেনে যেতে হবে। আমার রব বলছে রে শোন, ইটের ভাটাতে যখন আগুন জ্বলে, ইটের ওপর ইটের ভিতর যেমন সমান লাল হয়ে জ্বলে, জাহান্নামীরা জাহান্নামে যখন থাকবে তার চামড়াটা যত ডিগ্রি সেলসিয়াসে পুড়বে রে মা আমার। হুতামা জাহান্নামের ব্যাপারে আমার রব ব্যাখ্যা দিয়ে বলছে যে এইটা কেমন হবে, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা তোমার হৃদয়কে ধরবে, কলিজা পুরাবে, ফেফসা পুরাবে, তোমার হৃৎপিণ্ড পুরাবে, পাকস্থলী পুরাবে, আঁতুরি পুরাবে। এটা রন্ধে রন্ধে রগে রগে যাবে, যেমন রক্ত রগে 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 হাড়ের মজ্জার মতো দ্রুত গতিতে আগুনটাকে নিয়ে যাওয়া হবে। গোটা মানুষটা যেন কয়লা রাঙার হয়ে যাবে। চোখ দিয়ে আগুন, নাক দিয়ে আগুন, কান দিয়ে আগুন, শ্বাস নিবে আগুন, শ্বাস ফেলবে আগুন। এমন হবে হুতামা রে, ও আমার বোন, বেটি, ভাই, বন্ধু, এটা এমন কঠিন হবে। আমার রব বলছেন যে এখানে কি হবে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা, এই আগুনটা আল্লাহ যখন চালাবে বেঈমানদের উপরে, তাকে কঠিন ভাবে বেঁধে রাখা হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, তাদেরকে বাঁধার জন্য জাহান্নামে বড় বড় খাম্বা বানানো হয়েছে, সেখানে সেগুলি রয়েছে, তার সঙ্গে বেঁধে কঠিন আগুনটা চালানো হবে। হায় আল্লাহ, হরিশ্চন্দ্রপুর সীসাতলার মাটিতে আমি আজকে আপনাদেরকে মিথ্যা কথা বলতে আসিনি। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, কালেমাওয়ালা যতজন তৌহিদের উপরে মাটির নিচে শুয়ে গেছে তাদেরকেও মাফ করুন। আল্লাহ আমাদেরকে এমন কাজ করা তৌফিক দান করুন যেন আমরা জান্নাতে পৌঁছাতে পারি। এর নাম জাহান্নাম। ভাই আমার, জাহান্নামের কথা আর কি বলবো, কোরআনে বহু এসছে, বহুত বহুত। মা বোন সবর করেন, জাহান্নামে মানুষ যাবে, খালি দুটি সাবধানতা আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ রসুল বলছেন যখন তোমার দ্বারা কোনো গুনাহ হয়ে যাবে তো সঙ্গে সঙ্গে একটা নেকি করো, যেন এটা পরিপূরক হয়ে যায়। আল্লাহ রসুল অনেক বুদ্ধি দিয়েছেন আমাদেরকে। তো ভাইয়েরা যতজন আছেন মসজিদের তো নাকি জালসাটা, মসজিদের কালেকশন অনেক হলো, টাকা পয়সা দেবেন, আপনারাও দেবেন। শেষ দিকে গেটে চাদর দেওয়া হবে, যার কাছে আছে দেবেন। আমি এখন কালেকশন করছি না, কিন্তু মসজিদের ভিতরের কালেকশনটা আমি এখন একবার করব, 2 মিনিট করব। মা বোনেরা মুখ বন্ধ করেন, আপনাদের হাতগুলো ধরছি। আর যদি ভালো না লাগে বোন, মুখ বন্ধ করে আস্তে আস্তে করে বেরিয়ে যান। আপনার কণ্ঠস্বরে আমাদের ডিস্টার্ব হবে কেন? তো আপনাদের কাছে আমি একটা কালেকশন করছি। যতটি বেনামাজি আছেন একবার হাত তুলে বলেন
যে আজকের এই রাত্রিতে তওবা করছি, এক্ষুনি বাড়িতে গিয়ে কাপড় ছেড়ে হোক যেমন করে হাত মুখ ধুয়ে এশার নামাজ পড়বো আর নামাজ ছাড়বো না, তাহলে তো মুশকিল হয়ে গেল। নামাজিটি হাত তুলবে না, বেনামাজিটি তুলবে, এ তো খুব মুশকিল হয়ে গেল। গত 4-5 দিন আগে আমি কাটিহার জেলা একটা গাঁটার নাম ভুলে গেলাম, জালসা করতে গেছিলাম। তো ওখানে আমার বায়ানের বক্তব্যের বিষয় ছিল কেয়ামতের ওপরে। তো একটা হেমসেম মানুষ উঠে এসে আমার সামনে বলছে, জি মৌলানা, আজকে আমি তওবা করছি, আমার মতো এলাকায় সারাবি কেউ নাই, আপনি আমাকে তওবা পড়িয়ে দেন, আর আমি জীবনে সারাবের কাছে যাব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব। তার কারণ কি? তার কাছে আখেরাতটা এত বড় হয়ে গিয়েছিল, সে দুনিয়ার লজ্জাটাকে লজ্জার মনে করলো না। জি, যে আমার এই লোকগুলো কি করবে, মেন তো আমার আখেরাত। অতএব এটা লজ্জার বিষয় নয়, এটা আনন্দের বিষয়। তবে ইসলাম বলেছে ইজ্জতকে ঢাকতে, অপমান না করতে। একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহর রসুল মসজিদে নববীতে বসে বসে তালিম দিচ্ছেন সাহাবীদেরকে, দিনের তালিম দিচ্ছেন, দিনের তালিম। এরই মধ্যে একজনের উজু ভেঙে গেছে। তো উজু ভেঙেছে কিন্তু কানে শোনা না গেল, নাক ধরে ফেলেছে যে কারো উজু ভেঙেছে। নাক কঠিন সিবিআই, যখন ধরে ফেলেছে নাক যে কারো উজু ভেঙেছে, তখন সবাই খালি খুঁক খুঁক করছে, কে রে, যা উজু করায়। তাহলে এবার যার ঘটনা ঘটেছে তার উঠতে বড় কষ্ট হচ্ছে এই সমাজ থেকে, যে আমাকে উজু করতে যেতে হবে, তাহলে আসামিটা আমি। এমন সময় ঘটনা হলো কি, আল্লাহ রসুলও বলছেন যে হ্যাঁ গো, মসজিদে আছো তো বাবা উজুটা করে এসো। হযরত উমর মুখ খুলে দিলেন। অত্যন্ত দূরদর্শিতা জ্ঞান ছিল, তিনি দূরদর্শিতা জ্ঞানের ভান্ডার ছিলেন। আল্লাহ তিনাকে হিকমতওয়ালা বানিয়েছিলেন। হযরত উমর রসুলকে কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ থেকে দিন শিখছি, তো অনেকক্ষণ থেকে আমরা বসে আছি মসজিদে, তো কিছুক্ষণ আমাদেরকে ছেড়ে দেন, সবাই মিলে একবার হাত মুখ ধুয়ে চলে আসি। ভেজাল চুকলো কি চুকলো না? আরে হ্যাঁ না বলেন, ভেজাল চুকলো কি চুকলো না? আমার পাশে যেনারা বাম পাশে বসে আছেন, আল্লাহ রহমতে ওস্তাদ মানুষ, ওনাদেরকে সামনে রেখে বলছি, ভুল হলে উনি এখনই বলে দেবেন এটা ভুল। ইখলাসের সঙ্গে যদি তওবা করেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, প্রতিজ্ঞাবদ্ধ তওবা, যে আমি সজ্ঞানে আর নামাজ ছাড়বো না, আর হারামের কাছে যাব না, মদ জুয়ো তাস লুডু দাবা সুদ যতগুলো বললাম যাব না। আর একটা আমল ধরবো এখন, নামাজ, সামনে রোজা আসছে ইনশাল্লাহ, ছাড়বো না নামাজ রোজা। আর প্রতিজ্ঞাবদ্ধ যদি আপনার তওবাটা হয়, আমি মুফতি লই, আমার অতটুকু পরিমাণে ইলমে নাই, বিসমিল্লাহটা আমি ব্যাকরণ দিয়ে তর্জমা করতে পারবো না, আমি এত বড় হতভাগা। কিন্তু আপনাদের মতো বড় বড় আল্লাহওয়ালাদের দোয়া আর এরকম কিছু আলেমদের আমি জুতা বহা মানুষ, তার জন্য আল্লাহ দুটো কথা বলার তৌফিক দেয়। আমি বাংলা বই ছাড়া আরবি বই পড়তে পারি না, আমার কাছে সবসময় বাংলা বই থাকে, যেগুলোকে স্টাডি করে এই কথাগুলো বলছি। তো বিধায় আমি একটা কথা ওনাদেরকে সামনে রেখে বলছি, আল্লাহ আজকে আপনার পূর্বের গুনাহ মাফ করে দেবেন যদি প্রতিজ্ঞাবদ্ধ তওবা করেন। তো আমি একবার ইস্তেগফার পড়াবো সকলকে, আমি নিজে পড়বো, আপনাদের ইচ্ছা গেলে পড়তে পারেন আমার সঙ্গে। এবং ইস্তেগফারের শেষে আল্লাহর দিকে হাত দুটি তুলে বলবে, এই আল্লাহ, আর জীবনে জ্ঞানবশত নামাজ ছাড়বো না, আর হারামের কাছে যাব না। আর এই সুযোগে নামাজিও বলবো, বেনামাজিও বলবো, সেই সাথে যারা এতদিন নামাজ পড়িনি, এশার নামাজ কেউ কামাই করব না, বাড়িতে গিয়ে কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আগে 4 রাকাত অন্তত ফরজটা পড়ে আজকে শুভ, আগামীকাল ফজর থেকে আর জীবনে নামাজ ছাড়বো না। সকলে আমরা একবার ইস্তেগফারটা পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। হৃদয়ের ভিতর থেকে পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। গুরুত্বপূর্ণ বিষয় 3 বার বলি, মা বোনেরাও মনে মনে বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। মা বোনদেরকে হাত তুলতে হবে না, মা বোনদের এক্সট্রা একটা আমল বলছি, পর্দা করব, আর বেপর্দা থাকবো না। সকলে একবার বলি, আর নামাজ ছাড়বো না।
বলেন ইনশাআল্লাহ। আর হাত তুলেন, যারা হাত তুলছেন না বেনামাজি হয়ে থাকবেন। আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, সামনে রোজা ছাড়বো না, হারামের কাছে আমরা আর যাব না। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলেন আল্লাহুম্মা আমিন। কোনো চিন্তা নাই, আল্লাহ মাফ করবেন। এবার চলেন, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া। সেই জাহান্নামীদের মা হবে হাবিয়া। সেটা কেমন? নারুন হামিয়া, সেটা হলো জ্বলন্ত আগুন। জি ভাই, আমার সাড়ে খুব বেশি চুলচিরা হিসাব করিয়েন না, বুড়ে যে আমার কালকে সুগার দেখলাম 488, এই রিপোর্টটা আমার গাড়িতেই আছে। তারপরও আল্লাহ চালিয়ে নিচ্ছে, পা দুটা আগুনের মতো জ্বলছে। আল্লাহ আমাকে যেন গুনাহ মাফ করেন, এর বিনিময়ে আপনারা দোয়া করেন। এরপরে জাহান্নাম থেকে মানুষ বেরিয়ে আসবে। যে দুটি সাবধানতা আপনাদেরকে আমি দিচ্ছি, মা বোনেরা পর্দা থেকে দেখেন, সামনে আপনাদের হাতগুলো ধরে বলছি, ওই সাথে আমিও সামিল আছি। জীবনে ছোট খাটো উঁচু নিচু গুনাহ হয়ে যেতেই পারে। আরেকবার বলছি, জীবনে ছোট খাটো উঁচু নিচু গুনাহ হয়ে যেতেই পারে। জীবনে ছোট খাটো উঁচু নিচু গুনাহ হয়ে যেতেই পারে। আল্লাহ পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত তওবার দরজা খুলে রাখবেন। জোরে বলেন আমিন। এটা হলো আমাদের সুসংবাদ। আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন এবং তওবা কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত তওবার দরজা খুলে রাখবে, বলেন আলহামদুলিল্লাহ। এটা একটা সুসংবাদ। আল্লাহ দরজা খোলা থাকলে আমাদের কাঁদার সুযোগটা থাকবে। খালি দুটি জিনিসকে সাবধানী নিতে করব, মুনাফিক হবেন না। কোরআন বলছে মুনাফিকেরা থাকবে ফি দারকিল আসফাল, মানে একবারে জাহান্নামের নিচে নিচে, একবারে নিচে। তার উপরে থাকবে মুশরিকেরা। আর যতজন পাপী পাপ করবে, যতজন পাপী পাপ করবে, যতজন পাপী পাপ করবে, তার পাপের মাসুল জাহান্নামে দেওয়ার পর তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে দেবেন। কিন্তু জান্নাতে দেবেন না কাকে? মুশরিককে আর মুনাফিককে, চিরদিন থেকে যাবে। তাই আমি আপনাদেরকে ছোট ভাই হিসেবে, বড় আব্বা হিসেবে বলছি, জীবনে শিরকের মতো গুনাহ করিয়েন না। না পীরের কাছে, না মাজারের কাছে, না গাছের কাছে, না মূর্তির কাছে, না পাথরের কাছে। যদি বলে অমুক কবিরাজ এমন করে দিয়ে দিচ্ছে ওষুধ ভালো হয়ে যাচ্ছে, মরে যাব রোগে, ওর মুখের কাছে মুতে দিব, যাব না ওর কাছে। যদি ও শিরক করে, হ্যাঁ কোরআন পড়ে যদি কেউ ফুঁক দিয়ে দেয় ভালো হয়, তো আপনি যাব। হাজার সুখের জীবন হয়ে যাক, তাও যাব না। দুইটি জিনিস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে জাহান্নাম থেকে বের হবে কিভাবে? একটা লোকের গুনাহ 100টা, একটা লোকের নেকি, সেই লোকের নেকিটা হলো 70। তাহলে গুনাহ হলো 100, নেকি হলো 70। জাহান্নামে থাকবে কতদিন? যদি সে শিরকের মতো গুনাহ না করে। আর যারা মুশরিক, যারা পীর মানে গাউস কুতুব আবদাল পীর পয়গম্বর আউলিয়া দরবেশের পায়ে চুমা খায়, সেখানে মাথা নামো করে, পাথরকে সাজদা করে, গাছ গাছরাকে সাজদা করে, দেবদেবীকে সাজদা করে, পাথরের ইটের পূজা করে, এদের জীবনের কোনো সৎ আমল কবুল হবে না। জীবনের কোনো সৎ আমল কবুল হবে না। জীবনের কোনো সৎ আমল কবুল হবে না। এবার থাকলো ইমানদার তৌহিদবাদী মুসলমান, যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ বলবে নূর মুহাম্মদ তোর গুনাহ হয়েছে 70, 100-র মধ্যে নেকি হচ্ছে 30। তাহলে আমি জাহান্নামে যাব কতদিন? ওই গুনহার মাসুল দিতে যাব। 70টা গুনাহ আমার যখন শেষ হয়ে যাবে, 30-এর যখন ড্র হয়ে যাবে, তখন আমার রব আমাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের ভিতরে দেবেন। তারপরও শাফাআত কিয়ামতের যখন শেষ হয়ে যাবে, আমার রব 3 মুষ্টি জাহান্নাম থেকে বের করে হাউজে কাউসারে গোসল করিয়ে জান্নাতে দেবে।
নেহরুল হায়াত বিভিন্ন রকম ভাবে বের করবে, বিভিন্ন রকম, অনেকগুলি রকম আছে। এরপরে একজন জাহান্নাম থেকে বের হয়ে আসবে, আল্লাহ আমাকে জাহান্নামের মুখে করে দাও, গাছের কাছে করে দাও, মুখটাকে ফিরিয়ে পিঠটাকে দাও, গাছের কাছে করে দাও, ওই গাছের কাছে করে দাও, জান্নাতে করে দাও। এইভাবে একটা একটা দুটা 20টা 50টা জাহান্নাম থেকে রব বের করে দেবেন। তারপরে যখন 3 মুষ্টি বের করে দিয়ে নাহারুল হায়াতে গোসল করিয়ে জান্নাতে দিয়ে দেবেন বন্ধুরে, তখন বাকি যতগুলি জাহান্নামে থেকে যাবে এরা মুনাফিক আর মুশরিক ছাড়া আর কেউ বাকি থাকবে না। এবার জান্নাতে যাবে, আল্লাহ বলবে যা জান্নাতে যা। তো গোটা জান্নাত ঘুরবে, যেখানেই বসতে যাবে বলবে ওঠ, এটা আমার জায়গা, বলবে ওঠ, এটা আমার জায়গা। তা আল্লাহকে এসে বলবে আল্লাহ জান্নাতে জায়গা নাই, জায়গা পেয়েছি না। তা আল্লাহ বলবে পৃথিবীটার মনে পড়ছে, দুনিয়াটা দেখতে একবার সীসাতলা ইট ভাটাটা মনে পড়ছে? বলে হ্যাঁ, সেই হরিশ্চন্দ্রপুর সীসাতলা মনে পড়ছে। বলে দুনিয়াটা কত বড়? তো আল্লাহ বলবে তোকে ওর 10 গুণ বড় জান্নাতে দিচ্ছি, যা চলে দেয়, দেখ গা তোর নামে রিজার্ভেশন লেগে আছে। জি ভাই, জান্নাতে যাবে মানুষ কেমন করে? وسيق الذين كفروا إلى جهنم زمرا وسيق الذين اتقوا إلى الجنة زمرا। জাহান্নামীদেরকে হাঁকিয়ে ডাকিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জান্নাতীদেরকেও হাঁকিয়ে ডাকিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হবে। হাজি ভাই একটা জিনিস বুঝে আসছে খুব ভালো, ওইখানে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলছে, যেতে চাইছে না, ফেরেশতাতে মারছে পাছায়, মনে করে চল, হাঁকিয়ে নিয়ে যাচ্ছে। আর জান্নাত সুসজ্জিত ঝলমল ঝলমল করছে, ওকে কেন হাঁকাবে? জাহান্নামীদের ব্যাপারেও আল্লাহ হাঁকানো শব্দ ব্যবহার করেছে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা ওয়াসিকাল্লাযিনা তাকাউ ইলাল জান্নাতি জুমারা। জি, আর ছাড়বো না, বুঝতে পেরেছেন? আর ছাড়বো না। এই এলাকার একটা ভালো ডাকাত আছে, ওর নাম হচ্ছে রফিক ডাকাত। আর এসপি ওকে পেয়ে গেছে, ও চায়ের দোকানে বসেছিল স্টেশনে, এসপি বলছে আর ছাড়বো না। আমার সঙ্গে কথা বলেন, এসপি কি বলছে ওকে? আর ছাড়বো না। আর অনেক দিন পর এসপি ওর বিআইকে পেয়ে গেছে ওইখানে, ওকেও বলছে আর ছাড়বো না। ভাষা এক, শব্দ এক, কিন্তু দুজনের সঙ্গে ব্যবহার এক হবে। বিআইকে ছাড়তে চাইছে না, যে আসবো আসবো করে খালি আসি না, আজকে পেয়েছি আর ছাড়ছি না, মুরগা হবে, হালুয়া হবে, ব্রানি হবে। আর চোরটাকে বলছে তোকে আর ছাড়বো না, তোর পিটানি হবে। তো ভাষাটা একই আল্লাহর, কিন্তু হাঁকানোর পদ্ধতিটা আলাদা হবে। জাহান্নামীদেরকে চাবুক মারবে, ভয়ে ঢুকতে চাইবে না, এমন মারবে তো ঘাঁ করে গিয়ে লাফিয়ে জাহান্নামে পড়বে। আর জান্নাতীদেরকে কেন হাঁকাবে? বন্ধুরা আমার, ইউনুস পালংপুরে আমি বলি নাই এটা বুখারী মুসলিম, এটা বলি নাই আবু দাউদ নাসাই তিরমিজি, কোনো দলিল দিলাম না। দলিলটা দিলাম জান্নাতের তাফসীর করতে গিয়ে ইউনুস পালংপুরি ওয়াসিকাল্লাযিনা তাকাউ ইলাল জান্নাতি জুমারার কথা বলতে গিয়ে একজন আলিম কলম ধরেছেন। তিনি কি বলেছেন? জান্নাতীরা জান্নাতের গেটটা দেখি থ হয়ে থাকবে। কি সুন্দর রে! ফেরেশতা তো তখন বলবে আরে আগে বাড়ো, আরো মজার আছে ভিতরে। তার মানে ও যেখানটায় দেখবে ওইখানটাতে ধূপ করে বসে যাবে, যে এর থেকে মনে হয় আর ভালো নাই, আবার ওকে ঠেলবে আগে বাড়ো, আরো মজা আছে। কি দেখছো তুমি? এটা তো গেট হলো। ও গেটটা কি মনে করবে জান্নাতের শেষ জায়গা, ওই জন্য ফেরেশতারা ওকে ঠেলতে থাকবে। ইউনুস পালনপুরে একটা তাফসীর করেছে, মা বোন শুনেন। জান্নাতের গেটে যখন ঢুকবে, তাফসীরের মধ্যে এসেছে স্বামী স্ত্রী জান্নাতে গেলে দুইজনকে একই জান্নাতে রাখবে, একই খাটে শোয়াবে। আর যদি স্বামী স্ত্রীর মধ্যে একজন না যায়, তো ওকে আল্লাহ জান্নাতের আপনার কিনা স্ত্রী বা স্বামী দিয়ে দেবে। মাঝে একটা কথা বলি, কয়েকদিন আগে
তফসির ইবনে কাসির দেখছিলাম, সূরা মারিয়ামের তফসির দেখছিলাম, 71, 72, 73, 74, 75 নম্বর আয়াতগুলো দেখবেন। বাংলা তফসির আমিও পড়ি, পুঁজিপাট্টা নেই, আপনারাও পড়বেন, এই কথাগুলো পাবেন। তো তফসির দেখছি, এই দুনিয়াতে ভালো মানুষের সঙ্গে দোস্তি করে লাভ কি? আমি ইনার সঙ্গে মহব্বত করছি, তার একটাই কারণ, আল্লাহর জন্য করছি, দুনিয়ার লাভের লেগে করিনি। ইনার পেছনে পেছনে ঘুরছি। খুব ভালোবাসার রেজাল্টটা কি হবে? কি ওটা? চা খেয়েন না, আমি নিজে খাই না, কাউকে খেতেও দিই না। এই 3 জন খাবে আর 17 জন দেখবো, ওরা কি পাপ করে এসেছিল যে চা থেকে বাদ থাকবে? হ্যাঁ, আর গরম পানি খাই না, ওটা জাহান্নামের খাবার। আমি মনে হয় বদমাশ আছি না, মাফ করে দেন আমাকে। তো আমি যে কথাটা বলছি, ভালো মানুষের সঙ্গে দোস্তি করে কি লাভ হবে? আমি জাহান্নাম চলে গেছি, উনি জান্নাত গেছেন, জান্নাতে মন খারাপ, আর জান্নাতের ভিতরে মন খারাপ থাকবে, আল্লাহ এটা মেনে নিতে পারবে? আল্লাহ কিরে তোকে ভালো লাগছে না নাকি? ভালো লাগছে আল্লাহ, সবই ঠিক। কে? তো সবই ঠিক আছে, সবই ভালো লাগছে, কিন্তু মনটা খারাপ। কিরে কিসের মন খারাপ তোর? আমার একটা দুনিয়াতে খুব ভালো মহব্বতের মানুষ ছিল, আল্লাহ ও আমার জুতা সুজা করতো, আমাকে জুতা কলা মুছে দিত, ভালোবাসতো, ঠিক নাকি? কি নাম ওর? বলে নূর মোহাম্মদ নাম, ভালো ছেলে গো, বর্ধমান বাড়ি। তো ওকে জান্নাতে এনে দিলে তুই হাসবি? তো তখনই ও ফিক করে হাসবে, জি এনে দেন। তো ভালো মানুষের কারণে আল্লাহ ওকে জান্নাত থেকে এনে দেবে, জাহান্নাম থেকে এনে জান্নাতে দেবে, চল তুইও খুশি কর। তো আল্লাহ কত মেহেরবান। তো ভালো মানুষের সঙ্গে দোস্তি করতে হবে, এটা একটা ভালো পজিশন রাস্তা। সূরা, এটা মারিয়ামের তফসিরের কথা বললাম। তো এরপরে জান্নাতে উনি তফসির করতে গিয়ে বলছেন যে জান্নাতের গেটে যখন ঢুকবে, গেটে ঢুকতে যাবে, তো হাদিসের মধ্যে আছে যে মেয়েটি জান্নাতে যাবে, স্বামী যদি জান্নাতি হয়, 500 বছর আগে সে জান্নাতে পৌঁছে যাবে। ওই মেয়েটি 500 বছর স্বামীর অপেক্ষা করবে, জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবে, কখন আমার স্বামী আসবে। কিন্তু 500 বছরটাকে 5 সেকেন্ড মনে হবে না, এটা আল্লাহর কারিশমা। অতএব ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবে। এরপরে তো হুর পড়িয়ে আছে, ইউনুস পালন করে জান্নাতের গেটে তফসির দিতে গিয়ে বলছেন, একটা জান্নাতি যেই জান্নাতের গেটে পা দিতে যাবে, এমন সময় একজন এসে সুস্বাগতম দেবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, আহলান সাহলান, হে জান্নাতি, তোমার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক এবং তোমাকে সুস্বাগতম দেওয়া হচ্ছে। তখন ওই হুরের সঙ্গে ওই জান্নাতি কথা বলতে শুরু করবে, তোমার নাম কি ম্যাডাম? বলে আপনার নাম কি? তুমি কি করো? আপনি কি করেন? এই আপনি, আমি, তুমি, আমি, আপনি, এই একটা হুরের সঙ্গে আলাপ করতে গিয়ে 20 বছর কেটে যাবে, কিন্তু ওটা 20 বছর মনে হবে না, ওটাকে কয়েকটা সেকেন্ড মনে হবে। ওপর থেকে একজন হুর ঝাঁকি মেরে বলবেন, শুধু ওর জন্য আপনি এই কথা বলবেন, আমি যে অপেক্ষায় আছি। ওর সঙ্গে 20 বছর, ডান দিকে 20 বছর, বাম দিকে 20 বছর, তারপরে নিজের বিবিত অভিমান নিয়ে বসে আছে। এতগুলির সঙ্গে আলাপ করতে গিয়ে লাখ বছর কেটে গেল, একটা মিনিট, 2টা মিনিট মনে হবে। এইভাবে জান্নাতি জান্নাতের ভিতরে ধীর গতিতে আগাতে থাকবে, আর ফেরেশতারা তাকে আগিয়ে নিয়ে যাবেন। আমার আল্লাহ বলছেন, ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া। ওয়ান হাকাম বিন তামাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه بحر الماء بحر اللبن بحر الخمر بحر العسل। নিশ্চয়ই জান্নাতের ভিতরে 4টা নহর প্রবাহমান রয়েছে, তারপরে তার থেকে আবার ছোট ছোট কুলকুল করে নদী বইছে। একটা হলো দুধের নদী, শরাবের নদী, মধুর নদী, আর একটা হলো পানির স্বচ্ছ নদী। এই নদীগুলো বইছে
আমার আল্লাহ বলছেন ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়ামুম মাওদুয়া ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। সেখানে সবুজ কার্পেট গালিচা বিছানো আছে, সোফা সেট লাগানো আছে, বড় বড় তাকিয়া বালিশ আছে, আর সারাবান তহুরা লাইন দিয়ে লাগানো আছে। খাও, পান করো, আনন্দ করো, এবং সেখানে ঠেস দিয়ে তুমি দেখো জান্নাত তলা 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 হবে। যার যত কোরআনের আয়াত মুখস্থ আছে ও অত তলা জান্নাতে চলে যাবে। আল্লাহ কোরআনের হাফেজদের ডেকে বলবে, এখান থেকে তুমি তেলাওয়াত শুরু করে দাও, যত দূর পর্যন্ত তুমি পড়ে যাবে অত দূর তোমার জান্নাতে জায়গা। জান্নাতে এক তলার লোক অন্য তলার লোককে দেখতে পাবে, সবাই সবাইকে দেখবে, কোনো প্রতিবন্ধকতা হবে না। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে দেখবে? ছাদের আড়াল হবে না? আল্লাহর নবী বললেন, আল্লাহর গোলাম, এটা পৃথিবীর ইঞ্জিনিয়ারের তৈরি নয়, এটা আল্লাহর ব্রেন দিয়ে তৈরি হয়েছে। যেমন আমার রব কোটি কোটি তারাকে ঝুলিয়ে রেখেছে, কেউ কাউকে আড়াল করে না, ওই রকম আমার রব জান্নাতকে সাজিয়েছেন, কেউ কারো আড়াল করবে না। জান্নাত এত সুন্দর হবে, জান্নাতের ভিতরে আপনার ফল ফ্রুট পাওয়া যাবে, সেখানে কুল পাওয়া যাবে, আঙ্গুর পাওয়া যাবে, কলা পাওয়া যাবে। সেই জান্নাতের ভিতরে সব থেকে শান্তির বিষয় হলো কিলান সালামান সালামা, সালাম আলাইকুম সালাম আলাইকুম, একে অপরের শান্তি দেবে। সেখানে গীবত, পরনিন্দা, পরচর্চা, গালিগালাজ থাকবে না। জান্নাতের ভিতরে সমস্ত নবীকে পাওয়া যাবে। কেউ বলেছে 4 জন 6 জন নবীকে পাওয়া যাবে। আইয়ুব আলাইহিস সালামের মতো হবে দিল, হযরতে আদম আর হাওয়ার মতো নারী পুরুষের আদম আর হাওয়ার মতো হবে বডিটা লম্বা চওড়া, বাহ্যিক চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। জান্নাতীদের চরিত্র হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা পর্দার আড়াল থেকে বলবেন, ও আমার জান্নাতীরা, তোমরা কি আমার জান্নাত পেয়ে সন্তুষ্ট আছো? জান্নাতীরা বলবে, রব্বুল আলামিন, আপনার জান্নাতে কোনো কিছুর অভাব নাই, সন্তুষ্ট হয়ে গেছি, তারপরও ভালো লাগছে না। শুধুমাত্র যে রবকে এতদিন না দেখে সাজদা করলাম, যে রবকে না দেখে চোখের পানি ফেললাম, যতক্ষণ পর্যন্ত রবের দিদার না পাবো জান্নাতের আসল স্বাদ পাবো না। আমার রব সমস্ত পর্দাকে হটিয়ে 14 দিনের চাঁদ যেমন সারা পৃথিবীর মানুষ মনে করে আমার সামনে আছে, সমস্ত জান্নাতীকে একই সঙ্গে তিনি দেখা দেবেন। সবাই ভাববে আমার রব আমার সামনে রয়েছে এবং আনন্দিত হবে। তবে আমার রব ইসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিসকুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তখনই এমনি করে মোহরকে খুলে সমস্ত জান্নাতীদেরকে শারাবান তাহুরা পান করাবেন। এর ভিতরে সেকশন আছে, কিন্তু যারা ফার্স্ট ক্লাস জান্নাতি জান্নাতুল ফেরদাউসে থাকবেন, আল্লাহ নিজের হাতে তাদেরকে শারাবান তাহুরা খাওয়াবেন। বাকি জান্নাতীদেরকে শারাবান তাহুরার ভান্ডার রেখে দেবেন, সেখানে থাকবে, মौज করবে, আনন্দ করবে। জি আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করুন। আমিনও বলছে না এতক্ষণে, দেখো দিন, আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করুন। জান্নাত পাবো ইনশাআল্লাহ, আমাদের আল্লাহ মেহেরবান, যতই গুনাহ করি মাফ করবি, সবাই জান্নাত যাবো ইনশাআল্লাহ। তবে জান্নাতে আর রেকর্ডিং চলবে না, ইউটিউবার বন্ধ, বায়ান চলবে ওখানে। জি, জান্নাতে বায়ান চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জিবরাইল দাউদ নবীকে নিয়ে ওর বায়ান হবে, বক্তা, প্রথম বক্তা হবে দাউদ নবী। দাউদ নবীকে বলবে, তুমি আমার একবার সূরা রহমানটা জান্নাতীদেরকে শুনিয়ে দাও, তেলাওয়াত করে শোনাও, ভোজ করো। আর ওটাকে ধরবে তো সব দেখছে, বাস যাও, ওটা তোমার, যে ধরেছে তার। তো জান্নাতীদের সূরা রহমান শুনবেন, ভালো লাগবে। ইনার কণ্ঠস্বর অনেক ভালো ছিল,
তো জান্নাত এত বড় নিয়ামত। জি, তো এবার জান্নাতে কি ঘটবে? আল্লাহ রসুল একদিন জান্নাতের বর্ণনা দিচ্ছেন, জান্নাতে এই মাল পাওয়া যাবে। একটা সত্য ঘটনা বলি। ওই যে ইউনুস পালংপুরি যার কথা বললাম, উনি দাওয়াতের মানে তবলিগের যুগের লোক। তো তো একটা ইজতেমা হচ্ছিল, ওই যে তবলিগ চিল্লা চার মাসওয়ালারা ইজতেমা হচ্ছিল, সত্য ঘটনা, আমাদের কেউ জেনে এসছিল বা দেখে এসছে। ওই জান্নাতের বায়ান করছে মেওয়াতের মাটিতে। আর মেওয়াতি লোক যেগুলো বুড়া আছে, এত বড় বড় পাগড়ি বাঁধার, হাতে একটা করে লাঠি থাকবে, খামকা লাঠি থাকবে। তো এটা ওদের অভ্যাস। তো সামনে এক বুড়া বসে আছে, তো জাহান্নামের কথা শুনে কেঁদেছে অনেক করে। জান্নাতের কথা হচ্ছে খুব খুশি। তো বলছে জান্নাতে কি চাই? বলে কিছু চাই না, আল্লাহ বলে দিয়েছে জান্নাতের ভেজাল একটা আয়াতে মেরে দিয়েছে, মা তাস্তাহি আনফুসুকুম, তোর মন যা চাবে তাই কর। তোর মনটা যেটা চাইবে ওটাই কর। দুনিয়াতে মন যা চাইবে তা করা যাবে না, আল্লাহর হুকুম মতো চলতে হবে। আর জান্নাতে তুই তোর মন মতো চলবি, আল্লাহ তোকে মেনে নেবে, ভালোবেসে নেবে। তখন ও বলছে জান্নাত মে হুক্কা মিলেগা। ওই দিকার মুসলমানরা হুঁকা খায়, বুড়ারাও হুঁকা খায়, ওরা ওইটাকে গুনহা মনে করে না। তো বলছে মিয়াজি জান্নাত মে হুক্কা তো মিলেগা। ও যে প্রশ্ন করছে সে একদম বুড়া মানুষ, জাহেল মানুষ, কিছু জানে না, আনপড় গ্রামের লোক আর কি, সাদা সিধে লোক। বলছে এ মৌলবি ये तो पहले बता जन्नत में हुक्का मिलेगा। তো মৌলবি সাহেব ওকে কৌশলে উত্তর দিছে, हुक्का तो मिलेगा, जन्नत में तुम जो चाहोगे वो मिलेगा, तो हुक्का तो मिलेगा, मगर उसको सुलगाने के लिए जहन्नम जाना पड़ेगा। ওটাকে তো জ্বালাতে হবে, হুক্কা না জ্বাললে তো টানা হবে না, এর জন্য জাহান্নামে যেতে হবে। তখন উঠেই ওখানে কান ধরে নিয়েছে, কাবি নেই হুক্কা পিউঙ্গা, হুক্কা के लिए अगर जहन्नम जाना पड़े तो हुक्का नहीं पियूंगा। কত সাদা লোক উঠেই কান ধরে নিয়েছে। তো এ হলো কথা। আল্লাহ নবী জান্নাতের বর্ণনা দিচ্ছেন, জান্নাত তলা তলা হবে, জান্নাতে শুক্রবার বাজার বসবে, জান্নাতে মানুষ এইভাবে থাকবে ওইভাবে থাকবে, জান্নাতে মौज করবে, আনন্দ করবে। হযরতে বেলালকে বলছে, বেলাল পৃথিবীর প্রথম মানুষ জান্নাতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাও, তারপরে আমার ডিউটি আছে সাফাহাতের, এটা আল্লাহ আমাকে দিয়েছেন, হাজে কাউসার দিয়ে সম্মানী করেছেন। এ বেলাল সমস্ত হাসরের মাঠে ডিউটি সেরে যখন আমি জান্নাতে যাব, তোমার সঙ্গে তোমার রব কি ব্যবহার করবে তুমি জানো কে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার গোলামি জিন্দেগি দেখতে বড় সুন্দর নয়, মোটা চামড়া, আমার রব কি আমাকে ভালোবাসবেন? নবীজি বললেন, বেলাল রে, আমি যখন ফাইনাল জান্নাতে যাব তখন আমি স্বাভাবিক হেঁটে যাব না, আমার রব আমাকে উটের ওপরে চড়িয়ে জান্নাতে নিয়ে যাবেন, আর ওই উটের লাগাম ধরে তুমি বেলাল জান্নাতে যাবে। বেলাল খুশি হয়ে গেলেন। আবু বকরকে কি বলেছিলেন, আবু বকর তুমি কি জানো তোমার রব তোমার সঙ্গে কি ব্যবহার করবে? কঠিন কিয়ামতের দিনে যখন তুমি দাঁড়িয়ে থাকবে তখন জান্নাতের 8টা দরজা বলবে, আবু বকর আমার দিকে এসো। উমারকে বলেছিলেন, উমার রে, জান্নাতে একটা বাসর ঘর সাজানো আছে, আমি যেদিন প্রদর্শনে গেছিলাম মেরাজে, আমি দেখলাম সেই জান্নাতের বাসর ঘরটা তোমার জন্য প্রথমেই দরজা খোলা হবে, আমি ইচ্ছা করলে ঢুকতাম। এটা আমি জিজ্ঞেস করলাম কুরাইশের কোন যুবকের? জিবরাইল বললেন তিনি হলেন উমার। আমি ভাবলাম ঢুকবো, উমার বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঢুকে দেখলেন না কেন? হযরত ওসমানকে বলছে, ওসমান জান্নাতে মেহমান जो আসা হবে, তোমার জান্নাত আমার জান্নাত পাশাপাশি হবে, জান্নাতে দরজাতে দরজাতে মুখামুখি হবে, তুমি আমার মেহমান আমি তোমার মেহমান, প্রতিবেশী হব। হযরত আলীকে বলেছিলেন, আলী রে, জান্নাতে মানুষ বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করবে ঘুরবে, তুমি আমার জান্নাতে বন্ধু হবে। তাহলে ওরা দুজনকে, আলী আর রসুল, ওরা কথা বলে না, শ্বশুর জামাই। তো এই পৃথিবীতে সব থেকে প্রিয় বন্ধু হলো শ্বশুর। শ্বশুরের মতো বন্ধু আবার কে আছে? ওর বিটিকে দিয়েছে আমাকে, কত বড় বন্ধু। মানুষ বুঝে না, খালি বন্ধু করতে দিয়েছে, গাঁজা খাবে ওর সঙ্গে। জি, তো আল্লাহ রসুল বললেন, ঠিক এইভাবে হোসেন হাসানকেও বলেছিলেন যে জান্নাতে হোসেন হাসান থাকবে না, সে জান্নাত মানাবে না, যুবকদের সর্দার হবে। বিভিন্ন সাহাবীকে বিভিন্নভাবে বলেছেন। যাই হোক,
বিশ্বনবী এভাবে জান্নাতের বর্ণনা দিচ্ছেন, ফাসাআলা রাজুলুন আইয়ানামু আহলুল জান্নাহ। আল্লাহর নবীকে এসে একটা যুবক প্রশ্ন করে ফেললেন। একটা সাদাসিধে মানুষ, চালাক চব্বলয় চোচ্চলয়, নরম করে বললেন, ও দয়ার নবী গো, জান্নাতে কি ঘুমাবার ব্যবস্থা থাকবে নাকি? আমার শ্বশুর বলে পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, এক শয়ন বিলাসী আর এক ভোগ বিলাসী। কিছু লোক আছে ডাইনিং টেবিল দেখলেও খালি কারগিলের সৈন্যর মতো এমনি করবে, খালি আমাকে দে ছেড়ে, হাজি করে কি করে না। আর কিছু লোক আছে খাওয়া তত গুরুত্ব দেয় না, খালি বিছানা দেখলেই নাক ডাকাবে ফড়াক ফড়াক করে, মানে ঘুম ভালো লাগে। কিছু লোক আছে দেখবেন জুমার দিনে খোদবা চলবে আর ও ঢুলবে এমনি ধরস করে পড়ে যায়, হয় কি হয় না ভাই? আরে কথা বলে না এরা, বহুত আছে এরকম। জি, তো ঠিক ওই রকম ধরনের কিছু আছে শয়ন বিলাসী, কিছু আছে ভোগ বিলাসী, খাবে কম ঘুমাবে বেশি, আবার ঘুমাবে কম খাবে বেশি। তো জান্নাতে ও ছিল শয়ন বিলাসী। তো জান্নাতে শয়ন বিলাসী, ঘুমের অপর নাম কি? মত। আমরা দোয়া কি পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, হে আল্লাহ তোমার নামে মরছি, তাহলে ঘুমের অপর নাম মত। আবার উঠি তখন বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা, মৃত্যুর পর আমি আবার জীবিত হলাম, ওই আল্লাহর প্রশংসা। আর এইভাবেই ফিরে যেতে হবে। তাহলে ঘুম হলো মত। আল্লাহ রসুল কি উত্তর দিলেন ওকে? আর নমাখুল মত, ঘুম হলো মতের ভাই। লা ইয়ামুতু আহলুল জান্নাহ, আহলে জান্নাতরা কোনো দিন মরবে না, অর্থাৎ তারা কোনো দিন ঘুমাবে না। তাহলে বলবেন ক্লান্ত লাগবে, যেমন জান্নাতে জিনিস কিছু খুঁজে পাবেন না, বেশ কিছু মাল আছে জান্নাতে খুঁজে পাবেন না। যেমন জান্নাতে যদি বলেন আমি হিংসা দেখব, পরনিন্দা পরচর্চা শুনবো, গালি গালাজ খানিক শুনবো, জান্নাতের ভিতরে পাওয়া যাবে না। জান্নাতে যদি বলেন বাথরুমটা কোথায়, পেশাবখানাটা কোথায়, খুঁজেই পাওয়া যাবে না, কারণ সেগুলো প্রয়োজন হবে না। জান্নাতকে এমন ভাবে সাজানো হয়েছে, তেমনি পৃথিবীতে মানুষ ক্লান্ত হয়, ওয়াজআলনান নাহারা মাআসা, তারা সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যায়। ওয়াজআলনান নাওমাকুম সুবাতা, ক্লান্তিকে দূর করে দেয় ঘুম। কিন্তু জান্নাতে ক্লান্তি নাই, বিধায় ঘুমেরও প্রয়োজন নাই। উঠিয়েন না, একসঙ্গে উঠবো ইনশাআল্লাহ। জোরে বলেন একসঙ্গে উঠবো ইনশাআল্লাহ। এতক্ষণ জাহান্নামের কথা বললাম, এখন জান্নাতের দুটি কথা বলি। জি, সেখানে সারাবান তোহরা পান করলে নিশা লাগবে না। একটা পুরুষকে সেক্স ক্ষমতা জান্নাতে কতটা দেয়া হবে? 365টা পুরুষের ক্ষমতা দেওয়া হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওইটা ছিল, এটা লিখেছে জগৎগুরু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বইয়ে, এবং লেখা আছে দেখবেন বৈজ্ঞানিক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইয়ে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ক্ষমতা ছিল, একটা থাপ্পড় মারলে 365 পুরুষের ক্ষমতা রাসূলের গায়ে ছিল, এবং শেষ ক্ষমতাও ছিল। এর জন্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে 365টা পুরুষের একটা পুরুষকে সেক্স ক্ষমতা দেবে। 72টা হুরে ওর হবেই না, আরো 1 ডজন ফ্রি চাইবে। কেন? 72টাই হুরি শেষ, 70টা লাই 140টা দেবে। 140টা কাকে দেবে? যার দিলে আল্লাহর ভয় আছে, তাকে ডবল জান্নাত দেওয়া হবে, সব ফেসিলিটি ডবল। আল্লাহর ভয় যদি থাকে, জি কোরআন আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যারা আল্লাহর ভয়ে দুনিয়া করেছে, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়েছে, আল্লাহর ভয়ে জাহান্নাম থেকে সরে এসেছে, আল্লাহর ভয়ে নামাজ পড়েছে, আল্লাহর ভয়ে রোজা রেখেছে, আল্লাহর ভয়ে দান করেছে, আল্লাহর ভয়ে পর্দার থেকেছে, আল্লাহর ভয়ে মানুষকে গালি দেয়নি, আল্লাহর ভয়ে মানুষের গায়ে হাত তুলেনি, আল্লাহর ভয়ে চুরি করেনি, আল্লাহর ভয়ে ব্যভিচার করেনি, আল্লাহর ভয়ে যে মদ খায়নি, আল্লাহর ভয়ে জুয়া খেলেনি, আল্লাহর ভয়ে যে নিজের জীবনটাকে অতিক্রম করেছে, তাকে আল্লাহ বলছেন জান্নাতান,
মানে এখানে দ্বিবচন দিয়ে কথা বলেছে, ডবল জান্নাত দেওয়া হবে, দুইখানা উদ্যান দেওয়া হবে, প্রত্যেকটি জিনিসের ফ্যাসিলিটি জোড়া হয়ে যাবে। তো আল্লাহর ভয়ে যারা কাটাতে পারবে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। একটা মেয়ে প্রশ্ন করেছে, যদি ছেলেরা 72টা হুর পায় তা মেয়েরা কটা পাবে? জি, তো অত বুদ্ধি আমার নাই। উত্তর দিয়েছেন বেশ ভালো একজন আলিম, যে মেয়েরা অতি স্বামীর অপেক্ষা করে, আশা করে, ও তো জান্নাতেই যাবে না। অতি স্বামী চাওয়াটাই মেয়েদের চারিত্রিক কি বলে, খারাপ চরিত্রের খবর এটা। জি, দুশ্চরিত্রা মেয়ের কাজই হচ্ছে অতি স্বামী চাওয়া। কিন্তু ওকে যে একটা স্বামী দেবে, এতেই যে কত খুশি হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা। কারণ আনন্দ তো ডেলিভারি দেনেওয়ালা আল্লাহ, আনন্দ ডেলিভারি দেনেওয়ালা আল্লাহ। তাকে তো পর্দায় থাকতে বলেছে, অতি স্বামী দেখতে বলেনি। আর পৃথিবীর পুরুষেরা হাট বাজার জমি জায়গা ঘর বাড়ি ঘুরতে ঘুরতে হাজারো মহিলা দেখেছে, এর মিজাজ অন্য তৈরি হয়েছে। আমার রব বলছে, তুই এখানে সবর কর, ওখানে তোকে সাজিয়ে দেবো। যেদিকে তাকাবি ওটাই তোর, যেদিকে তাকাবি ওটাই তোর। জি, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা জায়গায় ক্লোজ করে আর একটা দিয়েছে। তো আল্লাহর কাছে এই মর্মে দোয়া করব, পৃথিবীর সমস্ত কুকর্ম থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন এবং সৎকর্ম করার তৌফিক দান করুন। সেই সাথে আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যার কাছে যা আছে পকেটে সবগুলো আদায় করে ফেলে দেন। জি, 1 টাকাও নিয়ে যাবেন না, বলেন ইনশাআল্লাহ। না নিয়ে যাবেন, একটু বেশি বান্ডিল থাকলে কি সেটা দিয়ে দিবে কেউ? কমিটির লোক একদম গেটে দুধারে দুটো, একটা চাদর দিবেন না, দুধারে দুটো চাদর লম্বা করে থাকবে, ফেলে দেবে। আমি শেষকালে আপনাদের কাছে আবেদন রাখছি, এই মসজিদ আল্লাহর ঘর।